সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন শহীদুল ইসলাম সবুজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মাত্র একটু আগেই ভূমিকম্প হয়ে গিয়েছে সিলেট বিভাগে এবং গুগল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 5.3 মাত্রা ছিল এই ভূমিকম্পটি এবং এর উৎপত্তি স্থল ছিল ভারতের মেঘালয়। যদিও বাংলাদেশের কোনো ভূমিকম্প গবেষণা সংস্থা থেকে বা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিক কোনো তথ্য আসেনি, তবে গুগলের তথ্য অনুযায়ী 5.3 মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপালে। এবং গুগল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 5.3 মাত্রা ছিল, যেটাকে আমরা মাঝারি ভূমিকম্প বলতে পারি। 5.3 মাত্রার উপরে হলে অর্থাৎ 5.0 মাত্রার উপরের ভূমিকম্পগুলোকে সাধারণত মাঝারি মাত্রার ভূমিকম্প বলা হয়ে থাকে এবং 5-এর নিচে হলে সেটিকে মৃদু মাত্রার ভূমিকম্প বলা হয়ে থাকে। আজ 2 অক্টোবর সন্ধ্যা 6টা 46 ভূমিকম্পটি অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখনো পর্যন্ত জানা যায়নি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কারণে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বড় বড় বিল্ডিং থেকে মানুষজন ছুটে বেরিয়ে আসতে থাকেন। বিভিন্ন ভবনের বাসিন্দারা এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে নিচে নেমে আসেন। সর্বশেষ গেল আগস্ট মাসের 14 তারিখে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং এই ভূমিকম্পটি ছিল 5.5 মাত্রার, যেটির উৎপত্তি স্থল ছিল সিলেটের কানাইঘাট এবং ভারতের মেঘালয় মিলে যে ডাউকি ফল্টটি তৈরি হয়েছে সেই ডাউকি ফল্টে। এই ডাউকি ফল্টের কারণে সিলেট বিভাগ ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। ডাউকি ফল্টের কারণে সিলেট সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশ সিলেট অঞ্চলকে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব এলাকাগুলো ভূমিকম্পের বড় ঝুঁকিতে রয়েছে। সুনামগঞ্জ জাফলং অংশে ডাউকি ফল্টের পূর্ব প্রান্তেও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। এসব ফল্টে ভূমিকম্প হলে ঢাকা সহ সারা বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং বিপদের মাত্রাও অনেক বেশি হবে বলেও আশঙ্কা করছেন ভূমিকম্প গবেষণা বিজ্ঞানীরা। এবং এর আগে 14 আগস্ট রাত 8টা 49 একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যেটির মাত্রা ছিল 5.5 এবং এই ভূমিকম্পটিও ভারতের মেঘালয় এবং কানাইঘাট মিলে যে ডাউকি ফল্ট রয়েছে সেই ডাউকি ফল্ট থেকে উৎপত্তি হয়েছিল এবং আজকের ভূমিকম্পটির উৎপত্তি স্থল ভারতের মেঘালয় অর্থাৎ ডাউকি ফল্টের কাছাকাছি। এবং এই ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ধরনের ভূমিকম্পের এই আভাস দিচ্ছে এবং ধারণা করা হচ্ছে মাটির নিচে অনেকগুলো শক্তি সঞ্চয় করে রেখেছে এই ভূমিকম্প এবং এই প্লেটের মধ্যে অনেক শক্তি সঞ্চিত থাকার কারণে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আসতে পারে সিলেট বিভাগে। এবং এই সিলেট বিভাগের এই ডাউকি ফল্টে ভূমিকম্প দেখা দিলে ঢাকা সহ বাংলাদেশের প্রায় অনেক অঞ্চলেই বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হিসাবে সবচেয়ে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা এবং সিলেটের জৈন্তাপুর এলাকা। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, সিলেট সহ সারা দেশে সচেতনতামূলক প্রস্তুতি বাড়াতে হবে এবং ভবনগুলোকে ভূমিকম্প সহনশীলভাবে তৈরি করতে হবে। তাছাড়া যেসব ভবন ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলোকে ঝুঁকি মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। এবং দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের হিসাবে সবচেয়ে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতেই রয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ, যেহেতু সিলেট বিভাগের কানাইঘাট এবং মেঘালয় মিলে একটি ফল্ট রয়েছে এবং সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বেশ কয়েকটি প্লেট রয়েছে। এই ভূগর্ভস্থ প্লেটগুলোর কারণেই ধারণা করা হচ্ছে যে এই ভূমিকম্পগুলোর উৎপত্তি হয়ে থাকে। তাছাড়া গত 14 সেপ্টেম্বরও একটি বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, মাঝারি মাত্রার 4.6 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল গত 14 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বরের পর আজ আবারও 2 অক্টোবর ভূমিকম্প অনুভূত হয়েছে। অর্থাৎ আগস্ট মাস থেকে শুরু করে এই 2 মাসের ব্যবধানে ভূমিকম্প প্রায় 4 থেকে 5 বার ভূমিকম্প হয়ে গিয়েছে, মৃদু এবং মাঝারি ধরনের। এবং আশঙ্কা করা হচ্ছে মৃদু এবং মাঝারি ধরনের ভূমিকম্পের পরপরই বড় একটি ভূমিকম্প আসতে পারে এবং এই বড় ভূমিকম্প হলে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আঘাত হানবে এবং ঢাকা সহ বাংলাদেশের অনেক অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং অনেক ভবন ধসে পড়ারও আশঙ্কা করছেন ভূমিকম্প গবেষণার বিজ্ঞানীরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা ভূমিকম্পের সর্বশেষ অবস্থা। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন সিলেট ভিউয়ের সাথে।